একটা ব্যক্তি জীবনকে, একটা ব্যক্তির সমগ্র ব্যবহার যে প্রভাবিত করলো, আমার বাবা আজীবন সেই চরণ প্রান্তে মাথা রেখে, আমার বাবার থেকে যে প্রজন্ম সৃজিত হলো, আমরাও জন্ম থেকে শৈশব শ্রী ঠাকুরের সান্নিধ্যে এবং সামীপ্যে থেকে তাকেই আমরা অনুসরণ করবার অভ্যাস যোগের মধ্যে চেষ্টা করে চলেছি। তাহলে একটি ব্যক্তি যখনই সঙ্গত হয়, ব্যক্তি তখন সমাজকে প্রভাবিত করে। আমার বাবা, আমাদের বাড়িতে তখন ওয়েস্ট জার্মান ব্লাডের পেডিগ্রি 14-15 খানা অ্যালসেশিয়ান কুকুর, বাগুইয়াটির বাজারের ইয়াসিন মোহাম্মদের দোকান থেকে একটা গোটা পাঠা আমাদের 14-15টা কুকুরের জন্য আসতো মাংস হিসেবে। আমার বাবা প্রত্যেক দিন দুবেলা মাছ, মাংস, ডিম খেতেন। আজকে ডিম কালকে মাংস তা নয়, প্রত্যেক দিন দুবেলা মাছ, মাংস এবং ডিম খেতেন, আর বাকি মাংস কুকুরের জন্য দিত। আমার বাবাকে ঠাকুর বললেন, তুই ঋত্বিক না? বাবা বললেন, আমি? তোর শালা, আমি আপনার ঋত্বিক হতে যাবো কেন? বাবা দেওঘরে যান, দেওঘরে আনন্দবাজারে খান না, কেন? ওখানে নিরামিষ খাওয়া। বাবা দেওঘর বাজারে টাওয়ারের ওখান থেকে গিয়ে হোটেলে মাছ, মাংস, ডিম খেয়ে ফিরে আসেন। ঠাকুর জানেন, কিন্তু কোনোদিন প্রশ্ন করেননি। হঠাৎ বাবাকে বললেন, তুই ঋত্বিক না? বড় খোকাকে ডাক দিত। পূজ্যপাদ বর্দা আসলেন, আসার সঙ্গে সঙ্গে বললেন, বড় খোকা, ওকে ঋত্বিক পাঞ্জা দিয়ে দে। বর্দা বললেন, কাকে? ও তো ডাকাত, ও তো সস্তায়নী নেয়নি। ঠাকুর শুনে বললেন, সস্তায়নী নেয়নি তো সস্তায়নী দিয়ে দে। আপনার বলা আছে সস্তায়নী নিয়ে এরকম করে চলতে হয়, ওরকম করে চলতে হয়, এগুলো মানতে হয়। বাবাকে দেখে ঠাকুর বর্দাকে বললেন, ওটা যদি আমার কওয়া থাকে, এটা তো আমিই করছি, তুই সস্তায়নী দিয়ে পাঞ্জা দিয়ে দে। বর্দা বাবাকে সস্তায়নী দিলেন। যে মানুষটি মাছ, মাংস, ডিম দুবেলা প্রত্যেক দিন খান, সেই মানুষ তার সন্তান হিসেবে আমাদেরকে কোনোদিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম খাওয়াননি, খেতে দেননি। কোনোদিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম খেতে দেননি। আমাদের ফিজিশিয়ান, হাউস ফিজিশিয়ান কতবার বলেছেন যে আপনার ছেলেগুলো মরে যাবে যদি না খাওয়ান। বাবা হাউস ফিজিশিয়ানকে বলেছিলেন, মরতে দিন, আমার 4টে ছেলে, মরলে তো একসঙ্গে 4টে মরবে না, একটা একটা করে মরবে, একটা মরতে দিন। যদি একটা মরে, আমি অনুকূল ঠাকুরকে সরাসরি জিজ্ঞেস করব, একটা মরতে দিন। আমরা 4টে ভাই এখনো 60-70 অতিক্রম করে দিব্যি বহাল তবিয়তে সুস্থ হয়ে বেঁচে আছি। একদিনের জন্য বিছানায় শয্যাশায়ী হয়নি, এক বেলার জন্য বিছানায় শয্যাশায়ী হয়নি, বহাল তবিয়তে বেঁচে আছি, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম না খেয়ে। তাহলে এই ব্যক্তি জীবন যতটা প্রভাবিত হয়েছিল, তার পরিবার জীবনকে ততটাই প্রভাবিত করতে পেরেছে। আর এই পরিবার জীবনের প্রভাব কিভাবে হয়েছে? আমার বাবা অসংখ্য মানুষকে ওই ঋত্বিকতার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করে তুলেছেন। আমার বাবা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে প্রচুর ব্যক্তি এবং পরিবারকে নিরামিষাশী করে তুলতে সক্ষম হয়েছেন। তাহলে এই সংহত গতি সমাজ জীবনকে প্রভাবিত করে, সমাজের আত্মিক চেতনাকে উদ্বোধিত করে তোলে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। কি করে? অমরনাচার্য 1888 14ই সেপ্টেম্বর পাবনার হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব। ঠিক তার কিছুদিন আগে 1886 16ই অগস্ট সমন্বয়াচার্য যাকে বলা হয়, সেই সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি ভক্তজন সঙ্গে পর্যালোচনা করছেন, প্রসঙ্গ করছেন। ভক্তজন, তিনি 1886 16ই অগস্ট তার নিজস্ব ধামে গমন করেছেন, তার আগে তিনি ভক্তজন সঙ্গে প্রসঙ্গ করছেন। ভক্তজন হঠাৎ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই যে ধর্মকে আমরা গ্রহণ করব কেন? এটা তো জ্ঞানী যুক্ত হয়। শ্রীমদ ভগবদ গীতায় ধর্মের জ্ঞানী হলেই পুরুষোত্তম জনার্দন শ্রীকৃষ্ণ অবতরণ করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন ধর্ম সংস্থাপনার্থায়। তাহলে ধর্ম যদি জ্ঞানী যুক্ত হয়, তাহলে আমরা তাকে গ্রহণ করব কেন? যা জ্ঞানী যুক্ত তাকে আমরা স্বীকার করে আমরা সাধনা করব কেন? খুব সঙ্গত একটি প্রাসঙ্গিক প্রশ্ন
সমন্বয়াচার্যের কাছে নিবেদন করেছিল অত্যন্ত বিনীতভাবে। অনেকে বলেন, বিশ্বের অনেকে বলেন যে ছোট গল্পের ক্ষেত্রে রাশিয়ার লিও টলস্টয় নাকি অন্যতম প্রবক্তায়, অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব। মতান্তরে অনেকে বলেন ভারতবর্ষের অন্যতম নোবেল লরেট, প্রণম্য সম্মানীয় বিশ্ববন্দিত ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নাকি অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার। কিন্তু আমার 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 ব্যক্তিগতভাবে মনে হয় ছোট গল্পের ক্ষেত্রে, উপমা এবং উদাহরণের ক্ষেত্রে, জীবন থেকে উঠে আসা, জীবনকে প্রাঞ্জল ভাবে উপস্থাপিত করার ক্ষেত্রে সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণের মতন এত অভূতপূর্ব অবর্ণনীয় গল্পকার বিশ্বে এখনো আর কেউ আছেন বলে আমার মনে হয় না। তিনি ভক্তজনকে বললেন, তোমাদের তোমাদের ঘরের ভেতর থেকে দেখি একটা সিঁড়ি ওপরে উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়? ভক্তজন বললেন, হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যায়, চলো দেখিনি একবার একবার ছাদে যাই, ওপরে ওপরে একবার ছাদে যাই। ওপরে ছাদে গিয়েই তিনি, সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন ছাদের ওপরে, উনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো বৃষ্টির জল শুদ্ধ না অশুদ্ধ? সবাই একসঙ্গে বললেন, না না, বৃষ্টির জল তো খুবই শুদ্ধ, বৃষ্টির জল খুব শুদ্ধ। হ্যাঁ গো বৃষ্টির জল পান করা যায়? হ্যাঁ নিশ্চয়ই, বৃষ্টির জল পান করলে কোনো অসুবিধা হয় না। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বললেন, বলি এই বৃষ্টির জল তুই ছাদের ওপরে এসে পড়ে, ছাদ থেকে নল দিয়ে জল নিচে নেমে যায়, আমি যদি একটা পাত্র নিয়ে নিচে ওই নলের মুখে ধরে জল ভরে পান করি, তা কি শুদ্ধ? সঙ্গে সঙ্গে সবাই বললেন, না না না, ছাদ তো পরিষ্কার করা হয় না, আবর্জনা নোংরায় ভরে থাকে, এই ছাদের ওপরে ওই শুদ্ধ বৃষ্টির জল যেই পড়ছে সঙ্গে সঙ্গে অশুদ্ধ হয়ে যাচ্ছে, আর এই অশুদ্ধ জল নল দিয়ে নেমে যাচ্ছে, এ জল পান করা যায় না ঠাকুর। ঠাকুর তখন বললেন, ধর্ম কখনো গ্লানিযুক্ত হয় না গো, ধর্ম কখনো গ্লানিযুক্ত হয় না। ধর্মকে যারা বহন করেন, ধারণ করেন, যখন সেখানে গ্লানি যুক্ত হয় তখনই তার আগমন এবং অবতরণ এবং আবির্ভাবের প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক হয়ে ওঠে। ঠিক একইভাবে সমাজ জীবনকে যারা পরিচালিত করেন, সংহত করে গতি বৃদ্ধি করেন, সেই সমাজ জীবনকে সংহত করার ব্যক্তিত্ব যখন গ্লানিযুক্ত হয় তখন তার আত্মিক চেতনা, ঠাকুর আত্মা কথাটা থেকে আত্মিক কথাটার সুন্দর ব্যাখ্যা করে বলেছেন, অত মানে গতিশীল, নিরন্তর গতি প্রবাহ। এইটি যখন গ্লানিযুক্ত হয়, সমাজ জীবনের সমষ্টি সংহত এই গতি প্রবাহের সঙ্গে সম্মিলিত এবং সংযুক্ত হয়ে, তখন সামগ্রিক সমাজ জীবনের ভেতরে একটা অভূতপূর্ব পরিবর্তনকে আমরা প্রত্যক্ষ করি। এই পরিবর্তন আমরা অখণ্ড পরাধীন ভারতবর্ষের মাটিতেও যেমন দেখেছি, আমেরিকার আব্রাহাম লিঙ্কন থেকে বর্তমান প্রেসিডেন্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নায়কগণ যখন এসছেন, এই পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু তাদের উদ্ভাবন এবং তাদের শাসন প্রবর্তিত হয়েছে। আর এই সমাজ জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কৃতির পরিবর্তন হয়েছে, জীবন যাপনের পরিবর্তন হয়েছে। আর এই জীবন যাপন সংস্কৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনীতির পরিবর্তন হয়েছে, ভাষা এবং শব্দের পরিবর্তন হয়েছে এবং ব্যক্তি জীবন প্রভাবিত হয়েছে। আর এই ব্যক্তি জীবন প্রভাবিত যে হয়েছে, তার থেকেই ব্যক্তি থেকেই বিশ্বের সৃজন, একটা ব্যক্তি একটা সমগ্র বিশ্ব অস্তিত্বের ভ্রূণস্বরূপ। এই ব্যক্তি থেকেই যখন বিশ্বের সৃজন, এই ব্যক্তি যখন সংক্রামিত হয়েছে, এই সমাজ জীবনের অর্থাৎ সংহত গতি প্রবাহের যে ঝোঁক, যে প্রবাহ, যে গতিমানতা, তার সঙ্গে যখন ব্যক্তি প্রভাবিত হয়েছে এবং ব্যক্তি যখন তাকে আত্মীকৃত করেছে, তখন থেকেই সমাজ জীবন কলুষিত হয়ে উঠেছে এবং সামগ্রিকভাবে
সামগ্রিক বিশ্বজনীন জীবনকে প্রভাবিত করেছে। আজকে আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট সেখানে পাঠ করা হলো, অভূতপূর্ব রিপোর্ট। সেই রিপোর্টটি সারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশ করেছেন, যেখানে রাজনৈতিক হিংসা প্রবল, সেখানে ব্যক্তিগত পরিবারের মধ্যেও হিংসা প্রবল, যেখানে রাজনৈতিক ঘৃণা প্রবল, সেখানে ব্যক্তিগত পর্যায়েও ঘৃণা প্রবল। এটি ওরা প্রকাশ করেছেন একটি জার্নালের মধ্য দিয়ে। আজকে আমরা প্রত্যক্ষ করতে পারি যে এই ব্যক্তিগত হিংসা, বিদ্বেষ, হীনমন্যতা, স্বার্থ সংক্ষুব্ধ ভাব আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সেই অঞ্চল বা সেই পরিবেশকে প্রভাবিত করে ফেলেছে। সাইমেন্টেনিয়াসলি আবহাওয়াকেও পরিবর্তন করছে। আপনারা নিশ্চয়ই সংবাদপত্রে পাঠ করেছেন, দূরদর্শনে দেখেছেন, আমাদের উত্তরাখণ্ডের যোশী মঠ, যেখান থেকে, যাকে দেবস্থান বলা হয়, এই যোশী মঠ থেকে কেদার এবং বদ্রী যাওয়ার পথ ভাগ হয়ে গেছে। এই ভারতবর্ষের উত্তরাখণ্ডের যোশী মঠে গতকাল ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে। যারা বিশেষজ্ঞ, ভূবিশেষজ্ঞ, ওরা তদন্ত করে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বলছেন, প্রকৃতির ওপরে যে অন্যায্য অত্যাচার করা হয়েছে, প্রকৃতির ওপরে যে অন্যায্য সংস্থাপন করা হয়েছে, এইটি প্রকৃতিকে প্রভাবিত করছে। আগামী দিন আরো ভয়ঙ্কর, এই কারণেই ভয়ঙ্কর, আগামী দিন এই সমগ্র অঞ্চল পরিবেশকে মানচিত্রের বাইরে করে দিলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এই যে কথাটি বিজ্ঞানের প্রাযুক্তিক প্রাখর্যের মধ্য দিয়ে আমরা যারা প্রত্যক্ষ করছি, ঠিক এই কথাটি হিমায়তপুরে আবির্ভূত হওয়া যে অস্তিত্ব, আজকে নিউ ইয়র্ক সৎসঙ্গ, আমেরিকান সৎসঙ্গী সতীর্থগণ, আমার সহকর্মীগণ আজকে যে প্রাসঙ্গিক বিষয় চর্চা করছেন, যার সেবাদ পদ্মে, যার চরণতলে বসে, যার জীবনকে আশ্রয় এবং অবলম্বন করে বিষয়কে বিশ্বজনীন প্রাণের কাছে উন্মোচন করছেন, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি তার এই ব্যক্তি জীবনের অনুভব থেকে তার অন্যতম বাণী গ্রন্থ দুটি খণ্ড, যার নাম হচ্ছে আচারচর্যা, এই আচারচর্যা বইয়ের মধ্যে তিনি পরিষ্কার ভাষায় ব্যক্ত করছেন, ব্যক্তি জীবনে সদাচার যত বিঘ্নিত হবে, ব্যক্তি জীবনে সদাচার যত উপেক্ষিত হবে, ততই বিশ্বজনীন জীবন, সামগ্রিক আবহাওয়ারও পরিবর্তন অসম্ভব নয়। ব্যক্তি জীবন যত কলুষিত হবে, সমাজ জীবন ঠিক সাইমেন্টেনিয়াসলি, সমান্তরাল ভাবে পঙ্কিল, গ্লানি এবং কলুষিত হতে থাকবে। ঠিক এই বিষয়কে অনুভব করে আমি তখন জন্মাইনি। আমি দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের সেবাদ পদ্মে, তার সামীপ্যে 1 থেকে 1.5 হাত দূরত্বে ঠাকুরের কাছে বসে আছি। তার চৌকির গায়ে লেখা আছে শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর যে ঘরটি বানিয়েছিলেন, সে ঘরটি একটু অভিনব স্থাপত্য শৈলীর নিদর্শন। অ্যালুমিনিয়াম শীট দিয়ে যে ঘরটির নাম তিনি করেছিলেন পার্লার, এই পার্লার ঘরে ঠাকুর বসে আছেন, আর ঠাকুরের চৌকির 1-1.5 হাত দূরে আমি বসে আছি। শ্রী শ্রী ঠাকুর তার স্মৃতিকে রোমন্থন করছেন ভক্তজন সান্নিধ্যে। বহু জিজ্ঞাসা, বহু প্রশ্নের প্রত্যুত্তরে তিনি তার স্মৃতিকে রোমন্থন করে বলছেন, আমি হিমায়তপুরে মনে করতাম, আমি যেমন করে ভাবি মানুষও বোধহয় ঠিক সেরকম করে ভাবে। আমি ভাবতাম, আমি যেমন মানুষের জন্য চাই, মানুষও বোধহয় মানুষের জন্য তাই চায়। কিন্তু চলতে চলতে, দেখতে দেখতে আমার মনে হয়েছে তা সত্যি নয়। কেন সত্যি নয়? কি কারণে সত্যি নয়? আমার সত্যি নয় মনে হচ্ছে এই কারণে
প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক। একই মাটি, একই আকাশ, একই বাতাস, তার মধ্যে এত বৈচিত্র্য কি করে হয়? কেমন করে এত বৈচিত্র্য হয়? এই জিজ্ঞাসা আমাকে পাগল করে তুলেছিল। আমি তাকিয়ে দেখেছি একই মাটিতে টক, তেতো, ঝাল এবং মিষ্টি ফলের গাছ তৈরি হচ্ছে। কি করে হয়? এই কৌতূহল আমাকে অন্বেষণে প্রবৃত্ত করেছিল। আমি গাছের গোড়া উপরে উপরে দেখেছি মাটি, জল, আকাশ, বাতাস এক হলে কি হবে? আসলে বীজের মধ্যে পার্থক্য আছে। বীজের মধ্যে বৈশিষ্ট্যানুগ পার্থক্য আছে। মাটি তাকে খালি পোষণ দেয়। এর থেকেই আমি অনুভব করতে পেরেছি, বুঝতে পেরেছি, জনন বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাজ জীবনের আত্মিক চেতনার উন্মোচনের ক্ষেত্রে। সমাজ জীবন যা সংহত গতি প্রবহমান হয়ে আছে, এইটি জাহান্নামের দিকে যাচ্ছে। একে সঠিক সাকিস্তানে পরিবর্তন করতে গেলে পরে এর বীজি বৈশিষ্ট্যের সুষম সম্মেলন প্রয়োজন। আর তার থেকেই আমার মনে হয়েছে মানুষ জন্মায়, আর মানুষ যখন জন্মায় তখন তার একটা বিজ্ঞান, ব্যাকরণ, পদ্ধতি এবং প্রকরণ রয়েছে। আর তার থেকেই আমি সুষম সম্মেলনের কথা ভাবতে শুরু করি এবং প্রবর্তন করতে শুরু করি। শ্রী শ্রী ঠাকুর তিনি ধীরে ধীরে 1937 সালে অক্টোবর মাসে প্রথম যে বিধি আমাদের কাছে প্রবর্তন করলেন তার নাম হচ্ছে সস্তায়নী ব্রত বিধি। এই সস্তায়নী ব্রত বিধির মধ্যে তিনি প্রথম যা আমাদেরকে অনুশাসন প্রদান করলেন, আমরা মন্দিরকে অত্যন্ত পবিত্রতার সাথে সংরক্ষণ করি। শ্রী শ্রী ঠাকুর বললেন, এ মন্দির নির্মাণ করে মানুষ, এ মন্দির পরিচর্যা করে মানুষ, এ মন্দিরে পূজা করে মানুষ, এই মন্দিরে দর্শন করতে আসে মানুষ। সেই মানুষ যদি পবিত্র না হয়, সংবদ্ধ না হয়, সমন্বিত না হয়, সংস্কৃত না হয়, তাহলে মন্দির অর্থহীন। অতএব মানুষের দেহকে মন্দিরের মতন পবিত্রতার সাথে সংরক্ষিত করে সুষম সম্মিলিত সমন্বিত জীবনের অধিকারী হয়ে উঠতে হবে। এই প্রথম তিনি বললেন, স্বয়ম্ভূ মনুর রচনা মনু সংহিতার মধ্যে তিনি বললেন, আমি একটি শ্লোক দেখেছিলাম, ইদং সস্তায়নং। এই ইদং সস্তায়নং থেকে সু, অস্থি, অয়ন কেমন করে সম্ভবপর? তার জন্য ইন দ্য ইয়ার 1938 অক্টোবর তিনি ইষ্টভৃতি প্রবর্তন করলেন। ইশ মানে ইচ্ছা। আমাদের এই দেহ, আমাদের এই মন যা ব্যক্তি থেকে সমষ্টিতে উদ্ভিন্ন হচ্ছে, যা ব্যক্তি থেকে সমষ্টিকে গতিপ্রবাহে ত্বরান্বিত করছে, সেই সবটি নির্ভর করছে আমার ইচ্ছার উপরে। আমার ইচ্ছাকে প্রভাবিত করছে আমার ভেতরের বৃত্তি এবং প্রবৃত্তি। সুতরাং এই বৃত্তি মানে একটা সার্কেল, একটা বৃত্ত। এর মধ্যে প্রত্যেকটি বৃত্তি এক এক সময় এক একটা বৃত্তের মধ্যে আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর দেখলেন এরই ভরণ পোষণ করে আমার অস্তিত্বকে আমি ব্যক্তিগত জীবনে যেমন সংরক্ষণ করছি, আমার প্রবাহমানতা আস্তে আস্তে আমার নিকটতম পরিবেশ এবং পরিমণ্ডল থেকে বৃহত্তর পরিবেশ এবং পরিমণ্ডলকে প্রভাবিত এবং সংক্রামিত করছে। তিনি এখানে বললেন, যখন বাংলায় কয় তয় প্রত্যয় যোগ করা হলো, ইশ কয় তয় প্রত্যয়, তখন ওটা ইষ্টে কনভার্ট হয়ে গেল। ইষ্ট ইটসেলফ এ মঙ্গল, কল্যাণ এবং শুভ। এই ইষ্ট কোন ফিলসফিক্যাল থিওরিটিক্যাল এক্সিস্টেন্স হলে চলবে না। এই ইষ্ট মাস্ট বি পার্সনিফাইড এক্সিস্টেন্স। অবশ্যই একটি লিভিং আইডিয়াল হওয়া চাই, একটা স্ট্যান্ডার্ড হওয়া চাই, যে স্ট্যান্ডার্ডকে ফলো করে মর্নিং টিল নাইট আমি আমাকে নিয়ন্ত্রিত করে চলতে পারি। এই ভাবনা থেকে ইন দ্য ইয়ার 1935 সালে ওই প্রান্তিক পটভূমি পাবনার হিমায়তপুর, ভাবতে গেলে শিহরণ হয়, ভাবতে গেলে বিস্মিত হতে হয়, ভাবতে গেলে অবাক হয়ে যেতে হয়
ওই প্রত্যন্ত পটভূমিতে, ওই প্রান্তিক পটভূমিতে তিনি শুরু করলেন তার ঋত্বিক আন্দোলন, মাত্র 15 জন কর্মীকে নিয়ে। এই 15 জন কর্মীকে ভাবতে হবে, এই 15 জন কর্মী কিন্তু সংস্কৃত নয়, পরিশুদ্ধ নয়। এই 15 জন কর্মী কিন্তু সমন্বিত ব্যক্তিত্বের অধিকারী নয়। তবুও তিনি এই মাত্র 15 জন লোককে তিনি প্রবৃত্ত করলেন এই ভাগবত পৌরোহিত্য সর্বাঙ্গ সাধনের, এই সমাজকে আত্মিক চেতনায় প্রতিষ্ঠিত করার মহামৃত্যুঞ্জয়ী যজ্ঞে। কি করে করলেন, কেমন করে করলেন? লিডসের ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যতীন্দ্র মোহন দাস, এই যতীন দাস শ্রী শ্রী ঠাকুরের কাছে দেওঘরে একদিন প্রশ্ন করছেন, শ্রীমদ্ ভগবত গীতা বলেছে সমাজ জীবনকে পরিবর্তন করতে হলে, রাষ্ট্রিক জীবনকে পরিবর্তন করতে হলে ব্যক্তি জীবনে দুটো জিনিস খুব দরকার। কি? একটা হচ্ছে অভ্যাস এবং বৈরাগ্য। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের তাই বলেছেন, অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ। এই অভ্যাস এবং বৈরাগ্য তো আমাদের জীবনে হলো না ঠাকুর। আমরা তো এই অভ্যাস এবং বৈরাগ্য কিছুই করতে পারলাম না। ঠাকুর তামাকে এরম করে নল ধরে টান দিয়ে একটা সুখ টান দিলেন, দিয়ে হা করে ধুয়ো ছেড়ে কোনোইটা বাঁ দিকের হাঁটুর ওপরে রেখে তিনি যতীনদার দিকে তাকিয়ে বলেন, কি আশ্চর্য কথা, আপনারা নিরবচ্ছিন্ন ভাবে তাই করে চলেছেন, বুঝতে পারছেন না। আপনি লিডসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর কাজ করতেন, কত সুখে সাবলীল, কত প্রাঞ্জল ভাবে, কত বৈভবের সঙ্গে জীবনকে কাটাতে পারতেন, পারতেন কিনা? যতীন দাস দা হা করে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আপনি আমার মতন একটা নাংলা মানুষের কথায়, আমার মতন একটা নাংলা মানুষকে ভালোবেসে, আমার মতন একটা নাংলা মানুষের কাছে নিজেকে নিবেদন এবং সমর্পণ করে আমার কথায় একটা ইঞ্জিনিয়ার হয়ে কাঁধে মই নিয়ে, বাঁশ নিয়ে, শাবল নিয়ে, কোদাল নিয়ে, গাঁইতি নিয়ে প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আপনি টিউবওয়েল ইনস্টলেশনের কাজ করছেন। খেতে পাননি, বিশ্রাম পাননি, আরাম পাননি, সুখ পাননি, কিন্তু তবুও বিচ্যুতও হননি। আমাকে ভালোবেসে, আমাকে আশ্রয় এবং অবলম্বন করে আপনি কত মানুষের জীবনের সংস্কারকে পরিবর্তন করবার যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছেন। সুতরাং আজকে যতীন দাসের এই কথার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর বললেন যে একে কি অভ্যাস এবং বৈরাগ্য যোগ বলা যায় না যতীনদা? আপনাদের অজ্ঞাতে অজান্তে আপনারা এই অভ্যাস এবং বৈরাগ্যের সাধনা করে চলেছেন থ্রু লাভ, খালি ভালোবাসাকে আশ্রয় করে। সুতরাং আজকে আত্মিক মানে নিরন্তর গতিময়তার যে গতি প্রকৃতি ছিল, কোন একটা অস্তিত্বকে ভালোবেসে তার কাছে নিজেকে নিবেদন এবং সমর্পণ করে, আমি একজনের নাম বললাম যতীন দাস, তার ভেতরে এক অভূতপূর্ব পরিবর্তন তৈরি করেছিল। সুতরাং এই পরিবর্তন বৃহত্তর যজ্ঞে অসংখ্য মানুষকে আকর্ষণ করে পরিবর্তিত করতে সাহায্য করেছে। প্রসঙ্গক্রমে মনে পড়ে আমার বাবা শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ভূমি হিমায়তপুর থেকে দেওঘরের দীর্ঘ পথ পরিক্রমা করেছেন। ঠাকুরের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয় হিমায়তপুরে এবং পাবনাতে যখন মোকদ্দমা শুরু হয়, তখন বিখ্যাত ব্যারিস্টার রঞ্জিত লাহিড়ী সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের পক্ষের অ্যাডভোকেট ছিলেন, ব্যারিস্টার ছিলেন। আর ঠাকুরের বিপক্ষে যে উকিল ছিল তার নাম ছিল পরেশ ঘোষ। আর এই পরেশ ঘোষের সঙ্গে সহযোগী উকিল হিসেবে, আইনজীবী হিসেবে যিনি সহযোগিতা করেছিলেন তিনি আমার বাবার বাবা, আমার ঠাকুরদা, যিনি আমার উপনয়নের আচার্য ছিলেন। আমার ঠাকুরদা ছিলেন ঠাকুরের বিপক্ষের উকিল। সুতরাং সৎসঙ্গে ঠাকুরের নিন্দা, মন্দ, কুৎসা, কলঙ্ক, নানান চর্চা পাবনাতে আমাদের বাড়িতে ছোটবেলা থেকে বাবা শুনে শুনে অভ্যস্ত। তিনি জানতেন সমাজ জীবনের ট্রেন্ড, সমাজ জীবনের গতি প্রকৃতি, সমাজ জীবনের পাবনা, হিমায়তপুর এই ছোট্ট অঞ্চলের প্রান্তিক পটভূমির সমাজ জীবনকে প্রভাবিত করেছেন
শনিবারের চিঠি সজনীকান্ত দাস প্রতি মুহূর্তে প্রত্যেক সপ্তাহে তিনি কখনো ঠাকুরের মুখোমুখি হননি, তিনি কখনো ঠাকুরের সামীপ্য পাননি, তিনি কখনো ঠাকুরের সামনে এসে বসেননি, তিনি কখনো ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে কথাবার্তা বলেননি, তিনি কখনো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন এবং বাণীর সঙ্গে পরিচিত হননি। লোকমুখে শুনে শুনে তিনি কলকাতা থেকে বসে প্রত্যেক শনিবার ওই পত্রিকাটি প্রকাশ করতেন, যার নাম শনিবারের চিঠি। তার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের বিরুদ্ধে অসাধারণ অভূতপূর্ব সব কাল্পনিক কাহিনী রচনা করে তীব্র কুৎসা এবং কলঙ্ক তিনি পরিবেশন করে যাচ্ছেন। পাবনা শহরে হট কেকের মতন সেই পত্রিকা বিক্রি হতো। প্রসঙ্গক্রমে পাবনার সমস্ত মানুষ শনিবারের চিঠির বহুল প্রচারিত এই পত্রিকা বিশ্বাস করতেন। তারা ঠাকুরের সামীপ্য না পেয়েও, ঠাকুরের সান্নিধ্য না পেয়েও তারা এটাকে বিশ্বাস করতেন। আমার বাবাও বিশ্বাস করতেন। আমাদের পরিবারে আমার ঠাকুরদা পাবনাতে যখন গেছেন হিমায়তপুরে বিভিন্ন কমিশনের বিভিন্ন সময় বিভিন্ন কাজে, তখন তিনি দেখেছেন শরৎচন্দ্র হালদার, তখন তিনি দেখেছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তখন তিনি দেখেছেন ডক্টর প্যারীমোহন নন্দী, এরকম বিখ্যাত বিখ্যাত সমস্ত লিজেন্ড যারা ইন্টেলেকচুয়াল জায়েন্ট, ওদেরকে দেখেছেন। আপনারা তো ভবিষ্যৎ উজ্জ্বল, এখানে কি করছেন? ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাছে আত্মনিয়োগ করে সৎসঙ্গের আন্দোলন করছি, এই ভাব বোধ আমার ঠাকুরদাকে প্রভাবিত করেছিল। তিনি ভাবছেন আমার ছেলেটাও এই অল্প বয়স থেকে পাবনায় যাতায়াত করে ঠাকুর একটা অদ্ভুত বিদ্যা আয়ত্ত করেছেন, যা বশীকরণ। তা না হলে এই বিদগ্ধ বরেণ্য মানুষগুলোকে বশীকরণ করে তার আত্মস্বার্থ প্রতিষ্ঠা করছেন। এটা হচ্ছে সমাজ জীবনের ট্রেন্ড, সমাজ জীবনের গতি প্রকৃতি। আর এই সমাজ জীবনের গতি প্রকৃতিকে পার্শিয়ালি ইনফ্লুয়েন্স করেছে শনিবারের চিঠি, এবং যারা ঠাকুরের সামীপ্য সান্নিধ্য না পেয়েই শোনা কথায় গতিকে আরো ত্বরান্বিত করে তুলেছিলেন। আমার বাবাও সেই অংশীদার। আমার বাবা গোবর মজুমদার, আমার বাবা আমার পূজনীয় ঋত্বিক দেবতা, তার অংশীদার। তিনিও ঠাকুরের কাছে যাচ্ছেন, বসছেন, খাচ্ছেন, মেলামেশা করছেন, কিন্তু মনে মনে ওই ভাব বোধ এবং বিশ্বাস করেন এই ভদ্রলোক বশীকরণ জানেন। আমি ভালোবাসি, কিন্তু আমি এর দীক্ষা গ্রহণ করবো না। যদি কখনো বলেন, আমি কোনোদিন দীক্ষা নেব না। ঠাকুর কোনোদিন বলেননি দীক্ষার কথা, কোনোদিন আমার বাবাকে দীক্ষার কথা বলেননি তুই দীক্ষা নে। মেলা মেশা কথাবার্তা ভাব ভঙ্গির সঙ্গে চলছে দিনের পর দিন। অল অফ এ সাডেন হঠাৎ একদিন বাবার হাত ধরে টানতে টানতে তিনি মাতৃমন্দিরের ভেতরে নিয়ে গেছেন। সৎসঙ্গে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তাকে বললেন, কৃষ্ণদা ওকে দীক্ষা দিয়ে দিন। কোনো ছবি ছিল না। ওই মাতৃমন্দিরের দরজা বন্ধ করে দোলনা চেয়ার এখনো দেওঘরের রঙ্গন ভিলায় পূজ্যপাদ কাজলদা ঠাকুরের সিংহাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই দোলনা চেয়ারে বসে ঠাকুর বলেন, কৃষ্ণদা ওকে দীক্ষা দিয়ে দেন। আমার বাবা দেখলেন দরজা দিয়ে পালিয়ে যাব, তার উপায় নেই, দরজাটা বন্ধ করে দরজার সামনেই ঠাকুর বসে আছেন। আমি যে না বলবো সে শক্তি নেই। লোকটাকে আমি আমার অজান্তে অজ্ঞাতে লোকটাকে ভালোবেসে ফেলেছি। লোকটাকে আমি যে বর্জন করব তার শক্তি এবং সাহস আমার নেই, কেননা লোকটাকে না দেখে আমি থাকতে পারবো না। নিজে নিজে সিদ্ধান্ত নিলেন, দোষ চালা, কোনো কিছু ছোবো না, কোনো মন্ত্র উচ্চারণ করবো না, তাহলে আর বশীকরণ কি করে হব। ইতিমধ্যে কেষ্টদা বলছেন, নাও ধরো। ঠাকুর নিজেই বলছেন, ও কিছু ধরবি না নে, আপনি ধরে কন। নাও বলো, ও কিছু কবি না নে, আপনি কয়ে যান। দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়ার পর দরজা খুলে ঠাকুর যখন বেরোচ্ছেন, ঠাকুরের শরীরের সঙ্গে আমার বাবার শরীরটা যখন ঠেকেছে, ঠাকুর ডান হাতটা আমার বাবার কাঁধের ওপরে দিয়ে আমার বাবাকে বলছেন, দেখ আমার না কিচ্ছু নাই। হ্যাঁ রে শালা, সত্যি করছি, আমার কিচ্ছু নাই। আমি জাগরিক ভালোবাসি, তাদের জোর করে শুধু একটা জিনিস দেই, তা হলো দীক্ষা। আমি তোক ভালোবাসি। হ্যাঁ রে শালা, সত্যি করছি, আমি তোক ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোক জোর করে দীক্ষা দিয়ে দিলাম। এই বলে বাঁ হাতটা
সামনে খাড়ি পদ্মা, ছোট পদ্মা বেয়ে যাচ্ছে, বাঁ হাতটা তর্জনী তুলে পদ্মার দিকে দেখিয়ে বললেন, এখন তুই শালা ইচ্ছে করলে পরে আমাক তোর কাছে রাখফেরও পারিস, ইচ্ছে না করলে টান দিয়ে পাক মেরে ছুলে পদ্মায় ফেলায় দিবে পারিস, তোর শালা জেম্বা ইচ্ছা তুই অম্বাই করবে পারিস। এই সামান্য কয়েকটি কথা শ্রী শ্রী ঠাকুর আমার বাবার ক্ষেত্রে উচ্চারণ করেছিলেন। আমার বাবা ঠাকুরের বুকে এরম করে হাত দিয়ে, ভুঁড়িতে হাত দিয়ে, উরুর ওপরে হাত দিয়ে, দু পায়ের পাতার ওপরে মাথা রেখে চোখের জলে পায়ের পাতা ভিজিয়ে দিয়ে পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি আপনার একটা শব্দ উচ্চারণ করিনি, আপনি আমাকে আবার দীক্ষা দিন, আবার দীক্ষা দিন। ঠাকুর দুটো হাত কোমরে, দুটো হাত দুদিকের কোমরে রেখে বাবার দিকে তাকিয়ে বললেন, শালা ভরা পেটে যদি সাপে কামড় দেয় শরীরে বিষ যায় না? আমার বাবা বললেন, হ্যাঁ যায়। তো শালা আমি অমৃত ঢালিছি, ওই অমৃত কাম করবি না কে? ওঠ, উঠে পড়ল। এই কেমন করে করে। এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি সংস্কারের ওপরে। এই প্রসঙ্গে ঠাকুরের বাণী গ্রন্থ আর্য কৃষ্টি থেকে সংস্কার কাকে বলে তাকে একটু ভালো করে বুঝতে হবে। আমি একটি ছোট্ট বাণী আপনাদের অবগতির জন্য ছোট্ট একটি বাণী পাঠ করে শোনাচ্ছি। বইটির নাম আর্য কৃষ্টি, পৃষ্ঠা সংখ্যা 54, বাণী সংখ্যা 85, 85। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককে বলছেন, তুমি যা করবে, তুমি যা করবে আগ্রহ, উদ্দীপ্ত অভিনিবেশ নিয়ে, ক্রমাগতি তৎপর হয়ে সমাধান সন্দীপনায়, তাই কিন্তু অভ্যাসে সলিল শ্রোতা হয়ে তোমাতে শত হয়ে উঠবে। ক্রমে ক্রমে প্রকৃতির ভেতর দিয়ে তার তাৎপর্য সংস্কৃত হয়ে সময়ে তোমার সংস্কারে সন্নিবেশিত হতে থাকবে। আর এই সন্নিবেশ উপযুক্ত পরিণয়ে সন্ততির ভেতর প্রকট হতে থাকবে। এমনি করেই মানুষ উৎকর্ষ বা অপকর্ষে সংস্থ হতে থাকবে। বুঝতে কোনো অসুবিধা হয় না। সমাজ জীবন অর্থাৎ সংহত গতি প্রবাহ যেভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এই অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এই অভ্যস্ত সংস্কারের বিপরীতে দাঁড়িয়ে তার প্রবর্তিত সংস্কারকে তিনি প্রবর্তন করতে চেয়েছেন ভাগবত পবিত্র দীক্ষার মধ্য দিয়ে। আমাদের অভ্যস্ত সংস্কার কি বলে? ঘুম থেকে উঠেই আগে পেটে কিছু দাও। শ্রী শ্রী ঠাকুরের সংস্কার কি বলে? ঘুম থেকে উঠেই আগে ইষ্টকে নিবেদন করো। আগে আমাদের জীবন শুরু হতো ঘুম থেকে উঠেই নাভির নিচের থেকে। আর সমাজ জীবনের গতি প্রকৃতি এখন যৌন প্রবণতা, সঙ্গীতের ভেতরে রক সং, এখনকার সংস্কৃতি, এখনকার যৌন প্রবাহ যে সম্মেলন সংস্থিত করছে, তার ভেতর থেকে যে প্রজনী তৈরি হচ্ছে, তার নাভির নিচ থেকেই জীবনকে ভাবতে শুরু করে। এখন দেশের কথা ভাবে না। স্যার আব্রাহাম লিঙ্কন একটা অদ্ভুত কথা বলেছিলেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, দেশ তোমার জন্য কি করলো সেটা বড় কথা নয়, তুমি সব সময় ভাববে তুমি দেশের জন্য কি করেছো বা করতে পারছো। এখন মানুষ বাবা মা কি করলো সেটা ভাবে, বাবা মায়ের জন্য আমার কি করণীয় সেটা মানুষ ভাবে না। এখন আমরা বৃদ্ধ হলে পরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। দুর্ভাগ্য, আমাদের হতভাগ্যতা এই ভারতবর্ষের মাটিতে আমার এই জন্ম থেকে এই সময়কাল পর্যন্ত প্রত্যক্ষ করছি, ব্যাঙের ছাতার মতন বৃদ্ধাশ্রম গড়ে উঠছে। কাদের জন্য? অক্ষম, বৃদ্ধ, অপারগ বাবা এবং মায়ের জন্য। আজকে সমাজ জীবনের গতি প্রকৃতি এই, অসুস্থ হলে পরে হসপিটালাইজ করে দাও, নার্স রাখো, আয়া রাখো। নিজে হাতে মা এবং বাবার পরিচর্যা করা এখন রূপকথার গল্পের মতন। এখন আর মানুষ তা ভাবে না। ঠিক এইভাবেই আমরা ধীরে ধীরে সংস্কৃত হচ্ছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সমাজ জীবনের আত্মিক চেতনার উন্মোচন উদ্বোধনের জন্য তিনি তার সৎসঙ্গ আন্দোলনকে প্রবর্তন করলেন। এখানেও প্রাসঙ্গিকভাবে বলতে হয়,
তিনি নিজে হাতে তার মায়ের জন্য কি করেছেন, তিনি নিজে হাতে তার বাবার জন্য কি করেছেন। হেমায়তপুরের মাটিতে অমিয় বাণী বইয়ের লেখক প্রণম্য ব্যক্তিত্ব অশ্বিনী কুমার বিশ্বাস শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, আমরা কেমন হলে আর কি করলে আপনি খুশি হন, বলবেন সত্যি করে, পরিষ্কার করে। শ্রী শ্রী ঠাকুর খুব ক্যাজুয়ালি, নর্মালি, টুইঙ্কেল অফ অ্যান আই আনসার করলেন, খুব সোজা অশ্বিনীদা, খুব সোজা। আপনারা আমাকে লক্ষ্য করুন, আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার মার জন্য কি করি, আমার মাকে কেমন করে মেনে চলি, খুব সহজ। আপনারাও আমার জন্য তাই করুন, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না, হয়ে গেল। আর এইটিকে বাস্তবায়িত করার জন্য তিনি ইষ্টভীতির সঙ্গে সঙ্গে পিতৃভীতি এবং মাতৃভীতি প্রদান করেছেন। কি সুন্দর মন্ত্র শুনুন। তিনি ইষ্টভীতি করার পর পিতৃভীতি করতে গিয়ে বলছেন, পিতা, পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা এবং পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। তোমার কাছে আমার ঋণ ও কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজ ইষ্ট নির্দেশে আমি এই পিতৃভীতি অর্ঘ্য নিবেদন করলাম। ঠিক একইভাবে তিনি বলছেন, মা, মা আমার, জননী আমার, তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছ। এই প্রবণতা, এই অভ্যাস যখন আমি পুনঃ পুনঃ অভ্যাস করতে থাকবো, এইটি আমার জিনকে ইনফ্লুয়েন্স করবে। আজকে সমাজ জীবনের আত্মিক সচেতনতা এবং প্রতিষ্ঠার জন্য সৎসঙ্গ একটি গুরুত্বপূর্ণ, অনিবার্য, অপরিহার্য আন্দোলন, যা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন থেকে উদ্বেলিত হয়ে উঠেছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইন দ্য ইয়ার 1935 থেকে আমাদের মতন অসংস্কৃত, অসমন্বিত, অভ্যস্ত সংস্কারের বৃত্তি পরামৃষ্ট মূঢ় কিছু অস্তিত্বকে আশ্রয় এবং অবলম্বন করে এই মহত্তর ভাগবত পৌরোহিত্য কর্মযজ্ঞের প্রবর্তন শুরু করেছিলেন। আজকে সৎসঙ্গ একটা সমাজ, আজকে সৎসঙ্গ একটা সমাজ। এই প্রবহমান সমাজের সমান্তরালে একটি সমাজ জীবনের ব্যক্তি, একটি সৎসঙ্গ সমাজের ব্যক্তি রাত্রি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে প্রচলিত সমাজ জীবনের ব্যক্তি ঘুম থেকে উঠেই বাসি মুখে বেডটি খাবে, আর সৎসঙ্গ সমাজের ব্যক্তি আগে নিজেকে পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, শৌচ করে ইষ্টভৃতি নিবেদন করবেন। দিস আর দি বেসিক ডিফারেন্স। আজকে সমাজ জীবনের আত্মিক চেতনা আমাদের সংহত, আমাদের নিষ্ঠানন্দিত, আমাদের কৃতি সমন্বিত আচরণমালার মধ্য দিয়ে আজকে সমাজ জীবনকে প্রবাহিত করতে থাকবে। আমি যতখানি পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি আমার ইষ্টের প্রতি সন্নিবিষ্ট হতে থাকবো, আমার পরিবারকে নিয়ে যখন কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আজকের প্রচলিত, আজকের প্রবহমান সমাজ দেখবে এই হাত দিয়ে গাড়ি ড্রাইভ করে নেমে পার্টিতে অ্যাটেন্ড করলাম, যখন সার্ভ করছে তখন এই সার্ভ করার সঙ্গে সঙ্গে আমি গ্লাস তুলছি, খাবার তুলে মুখে দিচ্ছি। পাশাপাশি সাইমালটেনিয়াসলি সৎসঙ্গ সমাজের কোনো ব্যক্তিকে যখন দেখবে, সে তার বটম অফ দি ফিঙ্গার ওয়াশ করে নেবে, আস্তে করে সে খাবে, খাওয়ার পরে আবার হ্যান্ড ওয়াশ করবে, আবার মুখটাকে ওয়াশ করবে, কোশ্চেন রাইজ করবে, কেন আপনি এগুলো করছেন, কেন আপনি এগুলো করছেন, আমরা তো এগুলো করি না। আজকে সমাজ জীবনকে সচেতন এবং সমাজ জীবনের আত্মিক উদ্বোধনের জন্য সৎসঙ্গী সমাজের দায় অনেক গুরুত্বপূর্ণ, সৎসঙ্গী অস্তিত্বের কর্তব্য অনেক গুরুত্বপূর্ণ, সৎসঙ্গ শিষ্যের অনেক বেশি দায়িত্ব এবং কর্তব্যশীলতা আছে। সঙ্গে সঙ্গে সে বলবে, আমার গুরুদেবের নির্দেশ পালন করছি, আমার ঠাকুর, আমার গুরুদেব আমাকে বলেছেন সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সুতরাং দিস ইজ দ্য হাইজেনিক ওয়ে অফ লাইফ। আমি আমার বটমটাকে ওয়াশ করছি, খাচ্ছি এবং ওয়াশ করে ফেলছি, এটা আমার গুরুদেবের নির্দেশ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন 4টি সদাচার প্রত্যেক দিন পালন করতে হয়।
এই 4টি সদাচারের মধ্যে বাইরে থেকে এসে হাত পা মুখ ভালো করে ধোয়া, পেচ্ছাপ করে পায়খানা করে ভালো করে শৌচ হওয়া, খাবার দাবার জিনিস ভালো করে ওয়াশ করা এবং একসঙ্গে রান্নার পরে সঙ্গে সঙ্গে ঢেকে রাখা, এঁঠো কোনো পাত্র বেশিক্ষণ ফেলে না রাখা, খাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ওয়াশ করা, এই 4টি সদাচারের কথা তিনি আমাদেরকে প্রত্যেক দিন সিনসিয়ারলি পালন করতে বলেছেন। আমরা যখন আমাদের প্রচলিত সমাজ জীবনে এগুলো প্রবর্তন করব, তখন প্রশ্ন উত্থিত হবে, আমাকে জিজ্ঞাসা করবে। আর আমি যদি সৎসঙ্গী শিষ্য হিসেবে, ঠাকুরের অনুসারী হিসেবে আমি যদি লজ্জা পাই প্রকাশ করতে যে আমি দীক্ষা নিয়েছি, আমি এগুলো পালন করি, লজ্জা যদি পাই, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না যে এই পরিবেশ, এই সার্কামস্টেন্সেস আমাকে গভর্ন করছে। আর আমি এই লজ্জা, সংকোচ, দ্বিধা থেকে বেন্ট হতে হতে আমার পরবর্তী প্রজন্ম সরীসৃপ হয়ে যাবে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বে পরিণত হবে। আর আমি যখন প্রপার কোশ্চেনের প্রপার আনসার দেব, আমি যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার গুরুর অনুশাসনকে আমার ব্যক্তি জীবনে জীবন্ত করে পরিবেশন এবং প্রবর্তন করব, তখন বুঝতে কোনো অসুবিধা হবে না যে আমার গুরুকে আমি আমার পরিবেশের মধ্যে পরিবেশন করতে সক্ষম হচ্ছি। সমান্তরাল ভাবে আমার পরিবেশকে গভর্ন করার পার্সোনালিটি, সেভালরি আমার মধ্যে স্প্রাউট করতে থাকবে। এইভাবেই আমার পরবর্তী প্রজন্ম ওই ব্যক্তিত্ব সম্পন্ন অস্তিত্ব হয়েই কিন্তু মাথা উঁচু করে সমাজে দাঁড়াবে। আজকে সমাজ জীবনকে প্রভাবিত করার ক্ষেত্রে সৎসঙ্গের গুরুত্বপূর্ণ দায়। আমার উপসংহার পর্ব, অনেকক্ষণ কথা বলছি আমার পরমাত্মীয় বৃন্দের সঙ্গে, আমার উপসংহার পর্বে আমি বলছি এই কাজকে করতে গেলে পরে, এই বিষয়কে উপস্থাপিত করতে গেলে পরে আমাকে কি করতে হবে। আমার দিন যখন শুরু হচ্ছে সেটাই আমার প্রথম সকাল, আমার চোখের পাতা যখন খুলছে সেইটি আমার সকাল, সেইটি আমার দিন, কর্ম এবং জীবন শুরু হচ্ছে। ঘুম থেকে উঠে আমি আজকে 7ই জানুয়ারি 2023 আমি বলছি, একই সঙ্গে আমার পরমাত্মীয় বৃন্দের কাছে নিবেদন করছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস আমার কথা আপনারা একবার পরীক্ষা নিরীক্ষার মধ্যে মাইক্রোস্কোপিক্যালি টেস্ট করে দেখুন। আবার 3 মাস পরে আমার পরমাত্মীয় মনোদশের মাধ্যমে আমাকে আপনারা কল করবেন, আমার কাছে কৈফিয়ত তলব করবেন। আজকে যে এক্সিস্টেন্স প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, এক্সিস্টিং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, আমি যা বলছি একে ফলো আপ করার পর আগামী 3 মাস যেমন দাঁড়িপাল্লায় আমরা ওজন করি, নিজেকে একবার ওজন করে দেখে নেবেন আজকের আমি, আগামী 3 মাস পরের আমির মধ্যে কি পার্থক্য, কি তফাৎ তৈরি হচ্ছে। আমার দিন, আমার জীবন, আমার কর্ম শুরু হওয়ার আগে খুব নিতান্ত প্রয়োজন না হলে কোনো কথা শব্দ উচ্চারণ করবেন না। আমার যদি সকালের স্নানের অভ্যাস থেকে স্নান, যদি তার অভ্যাস না থাকে শৌচ হওয়া, নিজেকে ক্লিন করা, পরিশুদ্ধ করা, আর সঙ্গে সঙ্গে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাববো মাটিতে পা দিলাম কেন, মাটিতে পা দিলাম কেন, আমি টয়লেটে যাচ্ছি কেন, এই প্রত্যেকটি কেনর উত্তর হচ্ছে আমি আমার গুরুর সামনে গিয়ে বসে আমার ভালোবাসার অর্ঘ্য নিবেদন করব, আমার ঈশ্বরভৃতি নিবেদন করব। এই বোধ ভাব, বোধ মানে দেখা, শোনা, জানা, দেখা এবং বোঝা, শোনা, জানা, দেখা এবং বোঝা ইত্যাদির মিলিত সমাবেশ যে অনুভূতির সৃষ্টি করে, শ্রী শ্রী ঠাকুর তাকে বোধ বলে চিহ্নিত করেছেন। এই বোধের থেকে আমি আমার গুরুর সামনে গিয়ে বসে, আমি কিছুক্ষণ সোজা হয়ে বসে আমার যা যা নিত্য করণীয় পূজা করলাম, করার পরে যখন ইষ্টভৃতি নিবেদন করলাম, ইষ্টভৃতি নিবেদন করে একটিও মিথ্যে কথা বলছি না, আমি শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির দিকে তাকিয়ে সরাসরি তাকে বলছি, ঠাকুর, ঠাকুর আমি তোমাকে দেখিনি, ঠাকুর আমি তোমার কাছে বসিনি, আমি যে তোমাকে খুব ভালোবাসি, নির্ভর করি, ভরসা করি, বিশ্বাস করি, সবটা ঠিক নয়। অ্যাপার্ট ফ্রম অল দিস থিং,
আমার দিন, আমার জীবন, আমার কর্ম শুরু করার আগে আমি শুনে শুনে তোমাকে ভালোবেসেছি, আমি শুনে শুনে তোমার দীক্ষা গ্রহণ করেছি, তোমার নির্দেশাবলী আমি যে ঠিক ঠিক করতে পারি, পালন করতে পারি, সবটা ঠিক নয়, তবুও দেখো আমার হাতে এই অর্ঘ্য, এটা টাকা পয়সা পাউন্ড ডলার নয়, এটা আমার ভালোবাসার অর্ঘ্য। এই ভালোবাসার অর্ঘ্য আমি তোমাকে নিবেদন করছি, প্লিজ প্লিজ অ্যাকসেপ্ট ইট, বিকজ আই সিনসিয়ারলি লাভ ইউ ঠাকুর, রিয়েলি আই সিনসিয়ারলি লাভ ইউ ঠাকুর। তা নাহলে আমি দীক্ষা নিতাম না। আমি আমি আজকে ইষ্টভীতি করি বন্ধ করতাম, আমি প্রত্যেক দিন এই অভ্যাস যোগে নিজেকে পবিত্র করতাম না। আই লাভ ইউ ঠাকুর, প্লিজ ইউ অ্যাকসেপ্ট মি, খুব সিনসিয়ারলি ফ্রম দি কোর অফ মাই হার্ট। আমি যখন বারবার পুনঃ পুনঃ উচ্চারণ করব, আমার উচ্চারিত শব্দ আমার কানের মেমব্রেনের মধ্য দিয়ে আমার ব্রেনের হায়ার অ্যানালিটিক সেন্টারে গিয়ে ইন্টারপ্রিট করবে, বারবার আর্নেস্ট করবে, পোলারাইজ করবে, এবং আমার টোটাল হিউম্যান স্ট্রাকচার, আমার টোটাল নার্ভোজেনিক ইউনিট আস্তে আস্তে আমার অভ্যস্ত সংস্কার থেকে ইষ্ট সংস্কারে গতি প্রবাহকে স্প্রাউট করবে, এক্সেলারেটেড করবে।